السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بكم جميعا أيها الإخوان الأفاضل والطلاب الأعزاء. أهلا بكم جميعا في درسنا هذا وفي لقائنا هذا من لقاءات معهد الثقافة بنغلاديش. نحن في هذا اليوم في درس جديد ولقاء جديد وفي درس أول من دروس معهد الثقافة. فبارك الله فيكم، حياكم الله وبياكم الله. نحن لا نطيل الكلام، نبدأ درسنا اليوم. هيا بنا كما تشاهدون على الشاشة. আপনারা যেমন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে একটি পিডিএফ আমরা শো করেছি। এখানে আছে হচ্ছে আদ-দারসুল আউয়াল, প্রথম পার্ট আমরা আজকে এখান থেকে শুরু করছি আমাদের দার্স। এখান থেকে প্রথম পার্ট আমরা পড়ব। এখানে আমাদের আছে হচ্ছে আদ-দারসুল আউয়াল প্রথম পার্ট, ইঙ্গিত বাহক শব্দ। ইঙ্গিত বাহক শব্দগুলো কি কি আমরা একটু জেনে নিই। হাদা, হাদিহি, এই। হাদা, হাদিহি উভয়টির অর্থ হচ্ছে এই। হাদা, হাদিহি, এই। হাদা, এই। হাদিহি, এই। উভয়টি শব্দের অর্থ একই। এই শব্দ দুটি নিকটবর্তী কোনো বস্তুকে ইশারা করার জন্য আসে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, নিকটবর্তী কোনো শব্দকে ইশারা করার জন্য আসে। আচ্ছা, এরপর যে শব্দগুলো আছে আমাদের সামনে, যালিকা, তিলকা, ওই। ওই, যালিকা, তিলকা দুইটির অর্থই এক। ওই দূরবর্তী কোনো বস্তু বোঝানোর জন্য ব্যবহৃত হয়। দূরবর্তী কোনো বিষয়কে ইঙ্গিত করার জন্য এই শব্দ দুটি আসে, দূরবর্তী বস্তুর জন্য আসে। আচ্ছা, তাহলে আসুন আমরা এই হাদা, হাদিহি, যালিকা, তিলকা এই বিষয়গুলোর সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা আরবিতে কিছু শব্দ আগে জেনে যাই। আরবিতে কিছু একক শব্দার্থ জেনে নিই। কি কি শব্দার্থ আছে? কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, মিরসামুন একটি নিব, কুরসিয়ুন একটি চেয়ার, জাওয়ালুন একটি মোবাইল, মাকতাবুন একটি অফিস, কুরাসাতুন একটি খাতা, দাওয়াতুন একটি দাওয়াত, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, তাওবিলাতুন একটি টেবিল, নাযারাতুন একটি চশমা, হুজরাতুন, গুরফাতুন দুটি শব্দ। হুজরাতুন, গুরফাতুন একটি কামরা বা কক্ষ। আমরা এখানে লক্ষ্য করছি, আপনারা সবাই লক্ষ্য করছেন যে এখানে আমাদের সামনে যে বিষয়গুলো আছে দেখা যাচ্ছে যে এক পাশে যেই শব্দগুলো, এক পাশের শব্দগুলো এগুলো একরকম, অন্য পাশের শব্দগুলো আরেক রকম। এক পাশের শব্দগুলোতে শেষে তা নেই, আরেক পাশের শব্দগুলোতে শেষে তা আছে। এখানেই হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা উপরে যে ইঙ্গিতার্থ শব্দ আমরা পড়েছি, হাদা, হাদিহি, হাদা এই শব্দটা ব্যবহার হবে হচ্ছে, এই ইঙ্গিতার্থটা ব্যবহার হবে হচ্ছে যেই শব্দগুলোর শেষে তা নেই তার জন্যে। ঠিক তদ্রূপভাবে যালিকা, তিলকা এর মাঝে যালিকাটাও এই শব্দগুলোর সাথে ব্যবহৃত হবে যেই শব্দগুলোর শেষে তা নেই। এরকম আরবি ভাষায় যত শব্দ আসতে পারে সমস্ত শব্দের ক্ষেত্রে একই বিষয়। আচ্ছা, আর এই পাশে আমরা যেই শব্দগুলো দেখতে পাচ্ছি, যেই শব্দগুলোর শেষে তা আছে, এই শব্দগুলোর শুরুতে বা এই শব্দগুলোর শুরুতে হাদিহি আর তিলকা এইগুলো ব্যবহৃত হবে। যদি নিকটবর্তী বোঝাতে চান তাহলে হাদিহি আসবে, দূরবর্তী বোঝাতে চাইলে তিলকা আসবে। কেন? কারণ এই শব্দগুলোর শেষে তা এসেছে, তা আসলেই হাদিহি হবে অথবা তিলকা হবে। আর তা যদি না আসে, যেমন এই শব্দগুলো, তাহলে হাদা এবং যালিকা আসবে। এটা কিভাবে কি হবে, কেন এসেছে আমরা সামনে আরো বিস্তারিত দেখব। তাহলে ইঙ্গিত, এখন আসুন আমরা কিছু প্র্যাকটিস করে নিই। ইঙ্গিত বাহক ও একক শব্দ যুগে বাক্য তৈরি করি। ইঙ্গিত বাহক শব্দ ও একক শব্দ যুগে, এই যে এই শব্দগুলো একক শব্দ সবগুলো, আর ইঙ্গিত বাহক শব্দ ছিল এই যে এইগুলো, এই সবগুলোকে এই দুইটার সমন্বয়ে, একক শব্দ আর ইঙ্গিত বাহক শব্দ দুইটির সমন্বয়ে আমরা কিছু বাক্য তৈরি করি। যেমন কিভাবে বাক্য তৈরি করছি এখানে আপনাদের সামনে চমৎকারভাবে দেওয়া আছে, আপনারা একটু দেখুন। হাযা কিতাবুন, এই একটি বই। হাযা কিতাবুন, এই একটি বই। যালিকা কলামুন, ওই একটি কলম। হাযা মিরসামুন, এই একটি নিব। যালিকা
কুরসিয়ুন ওই একটি চেয়ার, হাযা জাওয়ালুন এই একটি মোবাইল, যালিকা মাকতাবুন ওই একটি অফিস। ঠিক তদ্রূপভাবে যদি আমরা এখানে দেখি, আচ্ছা অপর প্রান্তে আমরা যদি দেখি হাযিহি এবং ওই শব্দের শুরুতে এসেছে, হাযিহিটা যে শব্দের শেষে কি আছে তা আছে। হাযিহি কুরাসাতুন তিলকা দাওয়াতুন, হাযিহি সাবুরাতুন তিলকা তাওবিলাতুন, হাযিহি নাযারাতুন তিলকা হুজরাতুন আও গুরফাতুন। এই যে দেখুন হাযিহি কুরাসাতুন এই একটি খাতা। এখন এটিকে যদি আমি ওই একটি খাতা বলি তাহলে কি বলতে হবে? তিলকা কুরাসাতুন, তিলকা কুরাসাতুন আমরা একটু আগে দেখেছি। তিলকা দাওয়াতুন ওই একটি দুয়াত, দুয়াত মানে হচ্ছে আগের যুগে কালি রাখার জন্য বিশেষ একটা কৌটা থাকতে পাওয়া যেত, সেই কৌটাটাকে দুয়াত বলে। আচ্ছা তিলকা দাওয়াতুন ওই একটি দাওয়াত, এটিকে যদি আমি বলি যে এই একটি দাওয়াত তাহলে কিভাবে হবে? হাযিহি দাওয়াতুন। ঠিক তদ্রূপভাবে হাযিহি সাবুরাতুন এই একটি ব্ল্যাকবোর্ড, এখানে ব্ল্যাকবোর্ড কটা আসেনি, ব্ল্যাকবোর্ড এই একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা এই একটি ব্ল্যাকবোর্ড, হাযিহি সাবুরাতুন এই একটি ব্ল্যাকবোর্ড। এখন যদি বলি ওই একটি ব্ল্যাকবোর্ড তাহলে কি হবে? তিলকা সাবুরাতুন ওই একটি ব্ল্যাকবোর্ড। ঠিক তদ্রূপভাবে নিচে যদি আসি তিলকা তাবিলাতুন ওই একটি টেবিল। এখন যদি বলি এই একটি টেবিল তাহলে কি হবে? হাযিহি তাবিলাতুন এই একটি টেবিল। ঠিক তদ্রূপভাবে হাযিহি নাযারাতুন এই একটি চশমা। এখন যদি বলি ওই একটি চশমা তাহলে তিলকা নাযারাতুন ওই একটি চশমা। আচ্ছা এখানে দেখুন তিলকা হুজরাতুন, তিলকা হুজরাতুন। আচ্ছা যদি আমরা বলি তিলকা হুজরাতুন মানে ওই একটি কামরা, অথবা তিলকা গুরফাতুন ওই একটি কক্ষ, ওই একটি কক্ষ, দুইটাই হুজরাতুন অর্থও কক্ষ, গুরফাতুন অর্থও কক্ষ। আচ্ছা এখন যদি বলি এই একটি কক্ষ বা কামরা তাহলে কি বলবো? হাযিহি হুজরাতুন, হাযিহি গুরফাতুন এইভাবে বলবো। এই বিষয়গুলো আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। ঠিক তদ্রূপভাবে এইখানে এই পাশের শব্দগুলোতেও একই রকম, যে হাযা কিতাবুন আছে এই একটি বই, যদি বলি ওই একটি বই তাহলে যালিকা কিতাবুন হবে। আর যালিকা কলামুন আছে ওই একটি কলম, যদি বলি এই একটি কলম তাহলে হাযা কলামুন হবে, হাযা কলামুন হবে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমরা সামনে যাচ্ছি। আচ্ছা ওয়ালাদুন একটি ছেলে। আমরা দেখুন এখানে আছে হচ্ছে আরো কিছু আরবি শব্দার্থ জেনে নেই, আরো কিছু আরবি শব্দার্থ জেনে নেই। ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে। মুআল্লিমুন একজন শিক্ষক। কিরতাসুন একটি কাগজ, কিরতাসুন একটি কাগজ। জিদারুন একটি দেয়াল। জাহরুন একটি ফুল, জাহরুন একটি ফুল। কোথাও কোথাও জাহরাতুন আসতে পারে, কোনো সমস্যা নেই, জাহরুন একটি ফুল। বাকি জাহরাতুন যেখানে আসবে সেখানে ফুলের সাথে প্রধানতম অর্থ বোঝাবে, এটা আমরা পরবর্তীতে বিশ্লেষণ করব, বলে দিচ্ছি। জাহরুন মানে ফুল, আর জাহরাতুন যদি আসে তাহলে সৌন্দর্য চলে আসবে। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমে, এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো অনেক জায়গায় দেখেছি জাহরাতুন মানে ফুল, জাহরাতুন যদি আসে তাহলে সৌন্দর্য বোঝাবে। আর সৌন্দর্যটা আল্লাহ পাক কোরআনে বলেছেন জাহরাতাল হায়াতি দুনিয়া, এভাবে আছে। আচ্ছা তাহলে জাহরুন একটি ফুল। আচ্ছা এরপর হচ্ছে বিনতুন একটি মেয়ে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। গাবাতুন একটি বন। মিনদাদাতুন, মিনদাদাতুন একটি বেঞ্চ, মিনদাদাতুন একটি বেঞ্চ। ফাকিহাতুন একটি ফল, ফাকিহাতুন একটি ফল। প্রথম দিকের শব্দগুলোতে শেষে তা নেই, আর দ্বিতীয় দিকের শব্দগুলোতে মাঝখানে যে শব্দগুলো এগুলোতে কি আছে? তা আছে। আচ্ছা এরপর আরো কিছু শব্দ আমরা দেখি এখানে কি আছে। বুস্তানুন একটি বাগান, বুস্তানুন একটি বাগান। উইসাদাতুন, উইসাদাতুন এখানে ওয়াওয়ের নিচে কি হবে? জের হবে। উইসাদাতুন, উইসাদাতুন, উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ। আচ্ছা বাইতুন একটি ঘর। দেখুন প্রথম শব্দতে তা নেই, দ্বিতীয় শব্দতে আছে, আবার তৃতীয় শব্দতে তা নেই। বাইতুন এটা তা আছে তবে ওই তা না, গোল তা না।
আচ্ছা, একটি ঘর, মিরওয়াহাতুন একটি পাখা, মিফতাহুন একটি চাবি। এই যে শব্দগুলো, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, এই শব্দগুলো আপনাদের আয়ত্ত করতে হবে, এবং শুরুতে যে শব্দগুলো আছে এগুলো আপনাদের আয়ত্ত করতে হবে, আর এগুলোকে আপনাদের প্র্যাকটিস করতে হবে। এবার আসুন আমরা কিছু অনুশীলন জেনে নেই। অনুশীলন আমরা যা পড়লাম এখন, এগুলোর কিছু অনুশীলন আমরা জানি। অনুশীলন এখানে দেখুন কি আছে, উপরের শব্দগুলো ব্যবহার করে ইঙ্গিত বাহক শব্দ যুগে আরবিতে অনুবাদ করুন। আরবিতে অনুবাদ করুন। যেমন এখানে শব্দ আছে কি, ওয়ালাদুন। এখানে আমাদের সামনে অনুশীলন দেওয়া আছে, এই একটি ছেলে, তাহলে কি হবে, ইঙ্গিত বাহক শব্দ যদি আমরা ব্যবহার করি কি হবে, একজন বলুন। হাযা ওয়ালাদুন। আহসান, মাশাআল্লাহ, তাইয়্যিব। আচ্ছা, এরপর হচ্ছে ওই একজন শিক্ষক, শিক্ষকের আরবি ছিল একজন শিক্ষক, মুআল্লিমুন, তাহলে ওই একজন শিক্ষক কি হবে, যালিকা মুআল্লিম। যালিকা মুআল্লিমুন। তাইয়্যিব, আহসান, মাশাআল্লাহ। এইভাবে আপনারা এইগুলো তামরিন করে আমাদেরকে দেখাতে হবে, লিখতে হবে, আপনাদের খাতায় লিখতে হবে এবং মুখে বলতে হবে। আচ্ছা, এই একটি দেয়াল কি হবে, হাযা জিদার। হাযা জিদারুন। তাইয়্যিব, আহসান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, ওই একটি মাদ্রাসা, এই একটি বেঞ্চ, এই একটি তিলকা মাদ্রাসাতুন। এই একটি বেঞ্চ, আর বলা লাগবে না, ঠিক আছে। এই একটি বেঞ্চ, এরপর হচ্ছে ওই একটি বাগান, এই একটি ঘর, ওই একটি চাবি। এগুলো আপনারা লিখে আমাদেরকে দেখাতে হবে এবং সেগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে বানাতে হবে আগে। কারো সহযোগিতা নিতে পারবেন না, আপনাদেরকে আমরা এই পিডিএফটি দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের এই পিডিএফটি আপনারা দেখে, এখানে সবগুলো শব্দার্থ আছে, এখানে যা যা আছে সেগুলো আপনারা এখান থেকে নেবেন, নিয়ে আপনারা নিজে থেকে বানাবেন। ভুল হবে কোনো পেরেশানি নেই, আপনাদের ভুল হোক, আমরা সেটা সংশোধন করে দিব, ভুল হলে ফুল হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনুশীলন 2। অনুশীলন 2 কি আছে, নিচের সব বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করুন। নিচের বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করুন। নিচের বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করুন। কি আছে, হাযা কিরতাসুন। কিরতাসুন মানা কি ছিল, অর্থ উপরে বলুন, কাগজ। কাগজ। আহসান, আহসান, মাশাআল্লাহ। হাযা কিরতাসুন, তাহলে কি অর্থ হবে, এই একটি কাগজ। এই একটি কাগজ। চমৎকার, মাশাআল্লাহ, জামিল। আচ্ছা, ঠিক তদ্রূপ ভাবে হাযিহি মিনদাদাতুন, তিলকা গাবাতুন, যালিকা আর বলা লাগবে না, সহিহ, জি। যালিকা যাহরুন, হাযা বাইতুন, তিলকা মিরওয়াহাতুন, হাযিহি উইসাদাতুন। এই শব্দগুলোর, এই বাক্যগুলোর আরবি আরবি থেকে বাংলা আপনাদের লিখে আনতে হবে। অনুশীলন 3। অনুশীলন 3-এ কি আছে দেখুন, শূন্যস্থান পূরণ করো। হাযা আছে, এরপরে কি হবে, তা যুক্ত শব্দ হবে নাকি তা ছাড়া শব্দ হবে, আপনাদের বুদ্ধি খাটিয়ে এটা করতে হবে। হাযিহি আছে, তারপরে কি কোন শব্দ আনা যায়, যালিকা আছে, তারপর কোন শব্দ আনা যায়, তিলকা আছে, ঠিক তদ্রূপ ভাবে জিদারুন আছে, তাহলে এর আগে কি আনা যায়, মিরওয়াহাতুন আছে, এর আগে কি আনা যায়, বাইতুন আছে, আগে কি আনা যায়, গাবাতুন আছে, আগে কি আনা যায়, এগুলো আপনারা করে আনবেন। এই 3টি অনুশীলন আপনাদের থাকবে। আজকের ক্লাস এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস। খুবই সংক্ষিপ্ত পরিসরে আমরা আজকের ক্লাসটি করলাম, যেহেতু প্রথম ক্লাস, এই জন্যে আমরা আর বেশি যাব না ইনশাআল্লাহ। দ্বিতীয় ক্লাস থেকে আমরা অনেক বেশি ইনশাআল্লাহ, সাতাজিদুনা মাজিদান মাজিদা ইনশাআল্লাহ, হাত্তা তারদাউন ইনশাআল্লাহ। আপনারা এমন এমন কিছু জিনিস পাবেন ইনশাআল্লাহ, আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন। প্রথম ক্লাসটি একদম পানির মতো একদম সহজ করে আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে, যে কোনো মানুষ বুঝবেন ইনশাআল্লাহ। আশা করছি বুঝেননি এমন কেউ আপনাদের এখানে পাওয়া যাবে না, সবাই বুঝেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান, দুমতুম সালিমিন, নাকতাফি আলা হাযা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইল্লাদাইকুম আইয়ু সুআল ফাকতারিহু। আপনারা যারা হোমওয়ার্ক করবেন, দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে যারা আমরা টাইপিং করতে পারবো আরবিতে, বা যদি টাইপিং করতে পারি, এখন তো খুব সহজ, যদি মুখে বলা যায় তাহলে টাইপ হয়ে যায়, তাহলে টাইপ করে পাঠিয়ে দিতে পারি, অনেক সহজ। আর যদি আমরা টাইপ করতে পারবো না বা আরবি হতে পারবে না, এটা খুব বিরক্তকর মনে হবে, তাহলে আপনারা খাতায় লিখে সেটার ফটো উঠিয়ে আমরা আমাদের গ্রুপে দিব না। অনুশীলনগুলো কখনোই কোনো অনুশীলন গ্রুপে দিব না। আমাদের যেই অনার নাম্বারটি আছে, অ্যাডমিন নাম্বার যেটি আছে, সেটিতে ব্যক্তিগতভাবে আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ, সবাই পাঠিয়ে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ।
জি ইনশাআল্লাহ। আর নোট যারা করেছি নোট আমরা ক্লাসে দিতে পারবো, কোনো পেরেশানি নেই, নোট আমরা ক্লাসে দিতে পারবো, কিন্তু আমাদের যে অনুশীলন ওয়াজিবুল মানজিলি, অনুশীলন ওয়াজিবুল মানজিলি, এটা আমরা গ্রুপে কখনোই দিব না। আজকে বলে দেওয়া হয়েছে, আমাদের একদম কোর্স শেষ পর্যন্ত এটার উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। যে আর কোনো প্রশ্ন? জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আপনার লেখা ভালো না এটা বলছেন, মানে এর অর্থ এই না যে আপনি লিখতেই পারেন না, লেখার চেষ্টা করবেন, একটু একটু করে চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে 10টি বাক্য আছে, 10টি আপনার যদি লিখতে অনেক সময় লাগে, আপনার ব্যক্তিগত কাজ ব্যাহত হচ্ছে, অবশ্যই ব্যক্তিগত, এটা আর সবচেয়ে বড় ব্যক্তিগত কাজ। যদি এমন হয় যে সবগুলো লিখলেন তাহলে চমৎকার, আপনার জন্য সাধুবাদ জানাচ্ছি আপনাকে। কিন্তু যদি আপনার মনে হচ্ছে যে না আমি একদম লিখতেই পারছি না, আমি লেখা শিখছি মাত্র, তাহলে লেখা শিখবেন। এরপরেও যদি আপনি না লিখতে পারেন, সেক্ষেত্রে আপনি ভয়েস করে, এটা আগে আমাদেরকে লেখা দেখাতে হবে, মানে 2টি শব্দ হলেও, 1টি বাক্য হলেও, 2টি বাক্য হলেও লিখে আমাদেরকে দেখাতে হবে। এরপর বাকিগুলো আপনি ভয়েসের মাধ্যমে বলে দিতে পারবেন। যেমন এখানে আছে ওই একজন শিক্ষক, এটা আপনি লিখেননি বা এটা লিখেছেন, আর এই একটি দেয়াল, এটা লিখেননি, এরপরের গুলো আপনি লিখেননি, তখন আপনি রেকর্ড করে ভয়েসের মাধ্যমে আপনি বলে দিতে পারবেন আমাদেরকে। ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। বাইতুন, এটির শেষে গোলতা নেই, সেজন্য এটিকে আমরা হাদিহি বা তিলকা ব্যবহার করব না, এটির জন্য আমরা ব্যবহার করব হাজা এবং জালিকা। ঠিক তদ্রূপভাবে বিনতুন, এর শেষেও গোলতা নেই, কিন্তু এটিকে আবার আমরা হাজা এবং জালিকা ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব হচ্ছে হাদিহি এবং তিলকা ব্যবহার করব। এটা কেন হবে ইনশাআল্লাহ সামনের ক্লাসে আসবে। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই ভিডিওটি দেখে আপনারা ইউটিউবে কমেন্ট করবেন ইনশাআল্লাহ, আর আমাদের আজকের ক্লাস সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। অসংখ্য ধন্যবাদ।